নমস্কার দর্শক মণ্ডলী, নিমতিদা দর্শনে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষামহল এবং কর্মচারী মহলে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষক বদলি প্রক্রিয়া, সপ্তম পে কমিশন, এসএসকে এমএসকে শিক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পুরো বিস্তারিত আপনাদের জানাবো, সঙ্গে শিবরাম। প্রথমে আসা যাক শিক্ষক বদলি প্রক্রিয়া প্রসঙ্গে। রাজ্যে এই মুহূর্তে শিক্ষা দপ্তর ছাত্র শিক্ষক অনুপাত বজায় রেখে পড়াশোনার মান, গুণগত মান ঠিক রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্বৃত্ত শিক্ষকদের পুনর্বিন্যাসের কাজ চলছে। ইউডাইস প্লাস পোর্টালের তথ্য অনুযায়ী ছাত্র ভর্তির পরিসংখ্যানের ভিত্তিতে এই পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে এর আগে বিভিন্ন জেলা বিদ্যালয় সংসদ থেকে জারি হওয়া বিভিন্ন বিজ্ঞপ্তি ও কিছু রিলিজ অর্ডার নিয়ে প্রশাসনিক পর্যায়ে পরিবর্তন এসছে। নতুন গাইডলাইন মেনে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্য সরকার পে কমিশনের বিজ্ঞপ্তি জারি করেছে। আপনারা জানেন, নতুন কমিশনের চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনীতি বিষয়ক দপ্তরের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী। কেন্দ্র রাজ্যের বেতনের যে ফারাক, সেই ফারাক কমাতে বার্ষিক 5% ইনক্রিমেন্ট ভাতা এবং পেনশন পর্যালোচনা করবে এই কমিটি। এছাড়াও কমিশন কর্মচারীদের মতামত গ্রহণের জন্য একটা স্বতন্ত্র অফিসিয়াল পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন পাশাপাশি সতর্ক করেছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এবার আসা যাক এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাগণ। এনারা রাজ্যের গ্রামীণ এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অন্যতম চালিকা শক্তি। শিক্ষা দপ্তর বর্তমানে এই সমস্ত স্কুলগুলো ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, সেই কাজ চলছে। সরজমিনে তদন্তের মাধ্যমে পরিকাঠামোর আপডেট প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে এদের বার্ষিক 3% ইনক্রিমেন্ট বৃদ্ধি কার্যকর হয়েছে। এর ফলে এখন সহায়ক বা সহায়িকাগণ 11,941 টাকা, সম্প্রসারকগণ 15,523 টাকা এবং মুখ্য সম্প্রসারকদের সাম্মানিক 16,718 টাকা করা হয়েছে। অবশ্যই আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।